না বাৎসল্য? জয় রাধে। সখ্য প্রেমের চাইতেও অধিক শক্তিশালী হলো বাৎসল্য প্রেম। তাই তো মা যশোমতী যেমনিভাবে গোপালকে সন্তান রূপে কোলে নিয়েছে, গোপালও তেমনি ভগবান জ্ঞান শূন্য হয়ে মায়ের কাছে ধরা দিয়েছে। আর এদিকে উঠে যাওয়ার সময় হয়ে যায়, তাই শ্রীরাম সখা চলেছে ভাই সুবলের নিকট। কেননা সুবলের বদনখানা তো রাধার নেই, তাই যদি বদনখানা ওই সুবলের বদনখানায় একবার কানাই দর্শন করে তাহলে সে গোচারণে না গিয়ে আর থাকতে পারবে না। তাই শ্রীরাম প্রথম গেল কার কাছে? সুবলের কাছে। আর ভাবাবিষ্ট ভাবুক বৈষ্ণবাচার্য পদের এক প্রান্তে দাঁড়িয়ে সেই লীলা সাক্ষাৎ দর্শন করে পদে কলম দিলে, অগো শ্রীরাম সুবলে নিকটে যাইয়া শ্রীরাম সুবলে নিকটে যাইয়া আহা কহে শোনয় হে সুবল ভাইয়া, কহে শোন হে সুবল ভাইয়া, একবার কহ শোনয় হে সুবল ভাইয়া, কহে শোন হে সুবল ভাইয়া, দিন বহু হল গোছের বেলা, দিন বহু হলো গোঠের বেলা, কিছু নাহি বলে নন্দের বালা, কিছু নাহি বলেই নন্দের বালা, দেখো কিছু নাহি বলে নন্দের বালা, কিছু নাহি বলেই নন্দের বালা, বলি আজ কি গোঠে যাবি না ভাই, আজ কি গোঠে যাবি না ভাই, বল আজ কি গোঠে যাবি না ভাই, আজ কি গোঠে যাবি না ভাই, দেখ গোঠের বেলা অধিক হলো, আজ কি গোঠে যাবি না ভাই, ওই গোঠের বেলা অধিক হলো, আজ কি গোঠে যাবি না ভাই, গোঠের বেলা অধিক হলো, বল বল আজ কি গোঠে যাবি না ভাই, আরে গোঠের বেলা অধিক হলো, আজ কি গোঠে যাবি না ভাই, গোঠের বেলা অধিক হলো, আজ কি গোঠে যাবি না ভাই, গোঠের বেলা অধিক হলো, আজ কি গোঠে যাবি না ভাই। বলছি ওরে সুবল, কার আশায় পথ চেয়ে বসে আছিস আজ? যার আশায় বসে আছিস দেখ দেখ সে কি করছে জানিস? যশোদা যোগায় তার মাখন মুখে, যশোদা যুগানো মুখে, যশোদা যোগায় তার মাখন মুখে, যশোদা যুগানো মাখন মুখে, আছো এ মায়ের কোলেতে সুখে, আছো মায়ের কোলেতে শুয়ে, আছো এ মায়ের কোলেতে সুখে, আছো মায়ের কোলেতে সুখে, ধেনু বৎস সব বাতানে রইল, ধেনু বর্ষ সবে বাতানে রইল, ধেনু বৎস সব বাতানে রইল, ধেনু বর্ষ সবে বাতানে রইল, দেখো দেখো বেলি কতে কহলো, দেখো দেখো বেলি কথে কহলো, দেখো দেখো বেলি কতে কহলো, দেখো দেখো বেলি কথে কহলো, সকল রাখালো দাঁড়ায় পথে, সকল রাখালো দাঁড়ালো পথে, সকল রাখালো দাঁড়ায় পথে, সকল রাখালো দাঁড়াইলো পথে, যদুনাথ কহে আমি যাইব সাথে, যদুনাথে কহে আমি যাইব সাথে, যদুনাথ কহে আমি যাইব সাথে, যদুনাথ কহে আমি যাইব সাথে। আজ সকল রাখালগণ যখন মনস্থির করেছে যে গোপালকে নিয়ে গোচারণে যাবে, গোবিন্দকে নিয়ে গোচারণে যাবে, যদুনাথ মহাশয় পদের এক প্রান্ত থেকে ওই রাখালগণদের কাছে নিবেদন করছে,
বলি ব্রজের রাখালগণ, আজ তো তোমরা মনস্থির করেছো আমার গোবিন্দকে লয়ে তোমরা গোচারণে যাবে। আজ তো তোমরা মনস্থির করেছো আমার ভগবানকে লয়ে তোমরা গোচারণে যাবে। তাই আমি যদুনাথ মহাশয় এই পথের মাঝে আমি দাঁড়িয়ে রইলাম। তোমরা যখন আমার ভগবানকে লয়ে গোচারণে যাবে, তোমরা একটিবার আমার কথা স্মরণ করো। যখন তোমরাই আমার ভগবানকে লয়ে গোঠে যাবে, আমি যদুনাথ মহাশয় তোমাদের চরণে নিবেদন রাখলাম, তোমাদের ওই চরণে আমি নিবেদন রাখলাম, যখন তোমরাই আমার গোবিন্দ লয়ে গুঠে যাবে, হরি বল হরি বল, হে আমায় সঙ্গে করে তোমরা লয়ে যাইও। আমরা সঙ্গে করে হরি বল হরি বল হরি হরি, আমায় লইয়ে যাইও। তোমরাই আমায় সঙ্গে করে ওরে লয়ে যাইও, আমার গোবিন্দ লয়ে আমার গোবিন্দ লয়ে তোমরা গুঠে যাবে, আমার সঙ্গে করে তোমরা লয়ে যেও। তোমরা গোবিন্দ লয়ে হরি 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 ওরে গোঠে যাবে, সেদিন সঙ্গে করে আমায় লয়ে যাইও। যদুনাথ মহাশয় ব্রজের রাখালদের বলেছিল আমায় সঙ্গে করে লইয়ে যাইও, কিন্তু আমার ভাগ্যে তো ওই ব্রজের রাখালদের দর্শন মিলে নাই। আমি তো কোনোদিন তাদের দর্শন করতেও পারবো না, নাই বা হোক আমার ওই ব্রজের রাখালদের দর্শন, নাই বা পেলাম তাদের দর্শন। আমি তাদের ভক্তের দর্শন তো মিলেছে। তাই যদুনাথ মহাশয় যেমনি ভাবে ওই রাখালদের বলেছিল, আজ তোমাদের কাছে আমার এই নিবেদন, যখন তোমরাই আমার ভগবানের সঙ্গে গুঠে যাবে, যেদিনে তোমরা দেশের মানুষ আপনে দেশে যাবে, তোমাদের ওই দুই চরণে আমার এই নিবেদন, এই যে আমি অভাগিনী দিনচারী, অধমা কর্মণ্য মূঢ়,
সেদিন আমায় ফেলে তোমরা যেও না গো, সেদিন আমায় ফেলে ওরে যেও না গো, ওরে সেদিন আমায় ফেলে তোমরা যেও না রে। ও সেদিন আমায় ফেলে ওরে যেও না গো, তোমরা আমায় ফেলে সেদিন যেও না রে। সেদিন গোবিন্দ বিনে কেউ রবে না, সেদিন তোমরা আমায় ফেলে ওরে যেও না গো, যেদিন দেশের মানো দেশের মানু আপন দেশে যাবে, সেদিন আমায় ফেলে তোমরা যেও না গো, ও যেদিন দেশের মানুষ ওরে দেশে যাবে ভাই ও সেদিন আমায় ফেলে ওরে যেও না গো, যেদিন চলে যাবে তোমার চলে যাবে আমার দেহ ছেড়ে প্রাণ পাখি, সেদিন আমায় ফেলে তোমরা যেও না গো, যেদিন চলে যাবে আমার আমার প্রাণ পাখি, সেদিন আমায় ফেলে তোমরা যেও না গো। তো এবার সুবলকে সঙ্গে নিয়ে এবার সকলে যাচ্ছে ভাই কানাইয়ের নিকট। সকল রাখাল মিলে গিয়ে দেখছে যে ভাই কানাই মায়ের কোলে বসে বসে ক্ষীর স্বর্ণবনী সেবা করছে। যখন ক্ষীর স্বর্ণবনী সেবা করছে মনে মনে ভাবছে ভাই কানাইকে তো মায়ের সম্মুখে ডাকা যাবে না, তাই এবার নয়নে নয়নে কানাইকে ডাকছে, ওগো শ্রীরাম ও যা ইয়া কাহে
ভাই নন্দের নন্দন হরে শ্রীদাম যাইয়া কহে হরে নন্দের আরে বুঝিতে না পারি কানাই ও কানাই তোমার মন্ত্রণা আর বুঝিতে না পারি কানা তোমার মন্ত্রণা তোমারও মন না আরে বুঝিতে না পারি কানাই কানাই তোমার মন্ত্রণা বুঝিতে না পানি কানে তোমার মন্ত্র বলে তোরা মন্ত্রণা আজ বুঝিতে না রে তোর মন্থনা বুঝতে নারী বল বল কি ভাবিয়া কি ভাবিয়া বসে রলি আজ তোর মন্ত্রণা বুঝতে নারী ওরে কি ভাবি ওরে বসে রইলি ওদের ভাব তো কিছুই রাধে রাধে বুঝতে নারী ও তোর কিভাবে লয়া বসে রলি ও তোর ভাব তো কিছু বুঝতে নারী কি ভাবিয়া বসে রইলি বলি আজ কি মাঠে যাবি না ভাই কি ভাবি বসে রইলি ভাবি তো কিছু বুঝতে নারী কিভাবে বসে রইলি ভাবি তো কিছু বুঝতে নারী কিভাবে বসে রইলি তোর ভাব তো কিছুই বুঝতে নারী বলছে এই কেন আজ কি ভাবনাই বসে রলি বল আজ কি ভাবনাই তুই বসে রলি আজ তুমি রইলা ঘরে বসি মাঠে না যায় পাল আবার উন্মত্ত হইয়া বেড়ায় দেখো দেখো যত একো রাখা বলি কানাই আজ তুই সঙ্গে নেই তাই কেউ যে গোচারণে যেতে চাইছে না রে কানাই ওই ধেনুর পাল রাখালগণ তাদেরকে যতই মাঠের দিকে তাড়না করি কেউ যে এই মাঠ পানে যেতে চায় না রে কানাই বলি কানাই আজি মাঠে তোমাদের বিলম্ব দেখিয়া আগে যত চালাই ধেনু পিছো পানে ধায় না হেরে ওই চাঁদ বদন যেন না হেরে তোমার না রে তোমায় বলে কানাই শুধু রাখালগণ নয় ওই যে ধেনুর পাল আমরা আগে যত চালাই ধেনু যেন পিছু পানে ধায় আবার নেহারে ওই চাঁদ বদন না হেরে তোমার বলি কানাই আজ তুই সঙ্গে নেই তাতে কি হয়েছে ওই ধেনুর পাল কি আমরা এই রাখালগণ সবাই মিলে চালনা করছিলাম
আমরা ওই গুঠে চালনা করছিলাম রে, কিন্তু কি হলো জানিস, ওই ধেনুর পাল কিছুতেই যেন মাঠ পানে যেতে চাইছিল না। তাই আমরা কি করলাম জানিস, বাধ্য হয়ে ওই ধেনুর পালকে আমরা বেত্রাঘাত করলাম। যখন বেত্রাঘাত করলাম, যতই তাদের বেত্রাঘাত করি ততই যেন তারা হাম্বা হাম্বা রব করে। তখনই বুঝেছিলাম রে কানা, যে আজ তোকে না নিয়ে ওরা কেউ গোচারণে যাবে না রে কানা। আজ তুই কানাইবি না, ওরা কেউ গোচারণে যাবে না। আজ পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, সুবল সখা তুমি ঠিকই বলেছ, ওরা হয়তো বদনে কিছু বলতে পারে না, কিন্তু ওরাও তো আমার গোবিন্দকে বড় ভালোবাসে। তাই তো গোবিন্দ চরণে নিত্য সদা সর্বদা ওরা কাঁদে আর বলে, গোবিন্দ পশুকুলে তুমি জন্ম দিয়েছ, যে জনমখানা পেয়ে বদনে তোমার নাম গাওয়া যায় না। পশুকুলে জন্ম দিয়েছ তুমি, যে জনমখানা পেয়ে বদনে মনের কথা তোমায় বলতে পারলেম না। তবে গোবিন্দ, এই পশুকুলে জন্ম দিয়েছ তাতে আমাদের দুঃখ নেই, এই বৃন্দাবন ধামে তো আমাদের জন্ম দিয়েছ। আর তার থেকেও বড় কথা, তোমার সঙ্গ তো পেয়েছি গোবিন্দ। এই পশুকুলে জন্ম নিয়ে আজ যেন আমাদের জন্মটা ধন্য হয়ে গেছে। তবে গোবিন্দ, আজ তোমার চরণে আমাদের নিবেদন কি জানো, যদি কোনোদিন কোনো সময় কোনো যুগে আমাদের আবার এই ধরার মাঝে পাঠাও, আমাদের যেন আর পশু করে তুমি ধরায় পাঠিও না, আমাদের যেন আর পশু করে তুমি ধরায় পাঠিও না। মনে চাইলেও তো বদনে তোমার নাম গাওয়া যায় না, মনের কথা বলা যায় না গোবিন্দ। তাই আমাদের যদি আবার জন্ম দাও, যে কোলেই তুমি জন্ম দাও, তোমার কাছে শুধু এই নিবেদন গোবিন্দ, আমাদের শুধু হরি বলার বদনটুকু দিও। হরিবা হরিবা হরিমালার বদনটুকু দিও গোবিন্দ। বাবা, বনের পশু তারাও কাঁদে আরে বলে, গোবিন্দ হরি বলার বদন দিও। আর সেই বদনখানা আমরা পেয়েছি গো মা, সেই বদনখানা ভগবান আমাদের দান করেছে। কিন্তু বদনখানা পেলে কি হবে, সারাদিন চলে যা কত আন কথা কুকথা, বদনে একটি বারের জন্য হরি কথা কৃষ্ণ কথা আসতে চায় না। সারাদিন চলে যায়, বদনে একটি বারের জন্য ভগবানের নাম আমরা করতে পারি না। তাই রাখালগণ বলছে, ও কানাই, এ তো ছিল ওই ধেনু বৎসের কথা, আমাদের কথা শুনবি কানাই? বলি হে দে রে কানাই এ বাবা, সাউন্ডটা ঠিক করো বাবা, কিছু নাই বাবা। ওরে কানাই তোর সঙ্গ সঙ্গ যায় রে, রে দে রে কানাই তোর সঙ্গ জয় রে, আরে খোদা হলে ওই গনকা কাননে খেতে পা, ওই খোদা হইলে
নয়ন খেতে পাই। কানাই, হেদে রে কানাইয়া ভাই তোর সঙ্গ চাই। দাদা পিছনে টুনটা ওঠান, রিভাবটা দেন। কিচ্ছু নাই বাবা, বুঝতেছেন না, কষ্ট হয়। হেদে রে কানাইয়া ভাই তোর সঙ্গ চাই, কেননা খোদা হলে গহন কাননে খেতে পাই। বলি এই কানাই, তুই হলো আমাদের সকলের ছোট, তাই গোচারণ করতে গিয়ে যদি কোনোদিন খোদা তৃষ্ণায় কাতর হই, তোর কাছে কোনোদিন বলতে হয় না। যখন আমরা খোদা তৃষ্ণায় কাতর হই, ওই তরুর ছায়ায় গিয়ে বসি, কোথা হতে যেন তপস্বিনীগণ অন্য থালা ভর্তি করে এনে তোর সম্মুখে রাখে, আর সেই অন্ন আমরা সকলেই ভাগ করে খাই। তাই তো বলি কানাই, হেদে রে কানাইয়া ভাই তোর সঙ্গ চাই, খোদা হলে গহন কাননে পেট খেতে পাই। শুধু তাই নয় রে কানাই, আমরা মরিলে না মরি কত, ও কানাইয়া পদরে হেরায়ু রে। আমরা মরিলে না মরি কত, অপদয়ে রায় রে। আবার জন্মে জন্মে ওই যেন রে ও কানাই তোমা হেন ভাই রে। আমরা জন্মে জন্মে পাই যেন কানাই তো মহেন ভাই রে। বলি তুমি জন্মে জন্মে আমাদের ভাই হইও, যেন জন্মে জন্মে হরি 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 ওরে ভাই হইয়া শুধু এ জন্মে নো ও কানাই জন্মে জন্মে আমাদের জন্মে জন্মে তুমি ভাই হইও। রে জন্মে ন রে জন্মে জন্মে ওরে তুমি আমার ভাই হইও। ও মায়েরা, এই হলো ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, এই হলো সখার প্রতি সখার ভালোবাসা। আর এই জাগতিক জগতে আমরা করছি কি, আজ ভাই হয়ে ভাইয়ের মাথায় বাড়ি দিচ্ছি, আজ ভাই হয়েই ভাইয়ের পেটে আমরা লাথি মারছি। আজ ভাইয়ের প্রতি সেই ভালোবাসাখানা আমাদের আর নেই বাবা, আর নেই সেই ভালোবাসা।